এরকম গরম গরম বেগুন ভাজা একটু যদি সাথে থাকে গরম খিচুড়ি আর গরম ভাত তাহলে তো খুবই মজার হয়। আর কার কার পছন্দ এরকম বেগুন ভাজার সঙ্গে গরম ভাত আর খিচুড়ি। আর এই বেগুন ভাজাটা কিন্তু একটু ডিফারেন্টভাবে আমি করব, তো দেখতে হলে পুরো রেসিপিটা অবশ্যই দেখতে হবে আপনাদেরকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা দেখার শুরুতে প্রথমে একটা লাইক করে দেখাটা শুরু করবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন তারা পুরোটা না টেনে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমি এখানে দুটো বেগুন নিয়েছি, আর বেগুন দুটো আমি না মোটা না পাতলা এই সাইজ করে আমি কেটে নিব। তো দুটো বেগুনে কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি। আর এই বেগুন ভাজিটা করতে আপনাকে বেসন লাগবে। তো আমি বেসনটা এরকম চেলে নিব। আর বেসনটা চেলে নিলে আপনার ভিতরে যে দলা থাকে সেটা থাকবে না, আর কোনো পোকা টোকা থাকলেও সেটা থাকবে না। তো আমি এখানে একটু হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ আর লবণটা আপনার স্বাদ মতো দিয়ে বেসনের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। তারপরে আমি এখানে একসঙ্গে করা আছে আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করা আছে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু করে পানি দেব আর বেটারটা তৈরি করে নিচ্ছি। আমরা যে বেগুনি খাই, যে বেটারটা তৈরি করে বেগুনির মধ্যে যে বেটারটা তৈরি হয় ওটা একটু পাতলা হয়, আর এই বেটারটা কিন্তু একটু ঘন হবে। আর এটা কিন্তু খুবই অল্প তেলে আমি এটা ভাজবো। বেগুনি আপনার ডুবো তেলে ভাজতে হয়, আর এই বেগুনিটা ভাজি করতে আপনাকে অল্প তেল দিয়ে হয়ে যাবে। আর এর বেটারটা কিন্তু বেগুনি ভাজার যেরকম করবেন তার চেয়ে একটু ঘন রাখবেন। তো আমি এরকম ঘন করে নিয়েছি। আর বেগুনটা আপনাকে এরকম হাতে ভালোভাবে কিন্তু এরকম মাখিয়ে নিতে হবে, একটু ভালোভাবে একটু মাখিয়ে নেবেন, তাহলে এর ভিতরে যে মশলাটা সেটা ভালোভাবে ঢুকবে আর এটা টেস্টটাও ভালো আসবে। তো সবটুকু আমি এরকম করে ভরে নিয়েছি, আর একটু এর সঙ্গে গায়ে গায়ে যেন লেগে থাকে একটু এইভাবে আমি রেখেছি। তো সব কয়টাই আমি এভাবে মাখিয়ে নিব, আর এর গায়ে যেন একটু এর বেটারগুলোর একটু এই মশলাটা একটু লেগে থাকে সেভাবে আমাকে করে নিতে হবে। তো আমি সব কয়টাই কিন্তু এভাবে করে নিয়েছি। গরম গরম খিচুড়ির সঙ্গে বলেন আর গরম গরম ভাতের সঙ্গে বলেন কিংবা খালি মুখে, এটা কিন্তু ভাজতে ভাজতে আমার অর্ধেক শেষ হয়ে যায়। গরম গরম আমি খালি মুখেই খেয়ে ফেলি। আর আজকে আমার বেগুন ছিল কম, এই কারণে দুটো দিয়েই করছি। এটা তো আমার অর্ধেক আমার খালি মুখে খেয়েই শেষ হয়ে যায়। এটা এতটাই মজার হয় যে আপনার খালি মুখে অর্ধেক খেয়ে ফেলি আমি। তো আপনারা যারা এভাবে বেগুন ভাজি কখনো ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা এভাবে বেগুন ভাজি করেছেন তারা তো এর মজাটা অবশ্যই জানেন আপনারা কতটা মজার হয়। আর আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন বেগুন ভাজাটার কেমন মজা হয়েছে। আর আপনাদের অবশ্যই এটা একবার ট্রাই করবেন। আর বেশিরভাগ অনেকেই কিন্তু বেগুন ভাজা এমনিতেই অনেক পছন্দ করেন, আর যদি হয় এইভাবে একটু ডিফারেন্টভাবে তাহলে কিন্তু বেগুন ভাজাটা আরও মজার হয়। তো এইভাবেই আমি সব কয়টা ভেজে নিব। একটু লাল লাল হয়ে আসছে, এখন কিন্তু আমি এটা উঠিয়ে নিব। তো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, আর বাদ বাকিগুলো আমি এভাবেই ভেজে নিয়েছি সব কয়টা। তো আপনাদের কাছে এভাবে বেগুন ভাজি কেমন লাগলো জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটির পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।